হরে কৃষ্ণ। আজকে আমি ভগবানের সেবার জন্য একটি উপযোগী জিনিস, যেটি হচ্ছে ঘণ্টি, সেই ঘণ্টি যে ব্যবহার করি তার সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। ঘণ্টা আর ঘণ্টি। ঘণ্টা কাকে বলে? মন্দিরে প্রবেশের মুখে ওপর দিকে যেরকম পেতলের বড় ধরনের ঘণ্টা ঝোলানো থাকে, ওটাকে বলা হয় ঘণ্টা, যেটা আমরা বাজাই প্রবেশদ্বারে। আর ঘণ্টি হচ্ছে ভগবান কি দেবদেবীদের পুজোর সময় যেটা আমরা হাত দিয়ে, এরকম বাম হাত দিয়ে যেটি আমরা বাজাই, ওটিকে ঘণ্টি বলে। ঘণ্টা আর ঘণ্টি। ঘণ্টা হচ্ছে পুরুষ আর ঘণ্টি হচ্ছে নারী। যেমন পুরুষ ফুল আছে, স্ত্রী ফুল আছে। পুরুষ ফুল আর স্ত্রী ফুলের মিলনের ফলে হচ্ছে ফল হয়, মৌমাছিরা কি ভ্রমর, পুরুষ ফুলের পরাগরেণু সংগ্রহ করে স্ত্রী ফুলে বসে। এইভাবে সেই ঘণ্টার ঘণ্টিও নারী পুরুষ। ঘণ্টি হলো নারী আর ঘণ্টা হলো পুরুষ। নদ নদী, নদ হলো পুরুষ আর নদী হলো নারী। এই রকম গাছের মধ্যেও আছে পুরুষ গাছ, নারী গাছ। আমাদের যেমন আছে মানুষদের মধ্যেও নারী পুরুষ, এই রকম। তো ওই ঘণ্টি একটি অপরিহার্য অঙ্গ ভগবানের সেবার ক্ষেত্রে। ঘণ্টি না বাজালে ভগবান তো ভোগ গ্রহণ করেন না। তো এই ঘণ্টি তিন প্রকারের। তিন প্রকারের ঘণ্টি হচ্ছে ময়ূর ঘণ্টি, গরুর ঘণ্টি আর হচ্ছে আপনার শেষ নাগের ঘণ্টি। যে ঘণ্টির মাথার উপরে যদি নাগের চিহ্ন আঁকা থাকে তো এটি শেষ নাগ ঘণ্টি, আর ওপর দিকে ময়ূরের চিহ্ন আঁকা থাকলে ময়ূর ঘণ্টি, আর গরুরের চিহ্ন আঁকা থাকলে গরুর ঘণ্টি। তো এই তিনটি ঘণ্টি উপযুক্ত। গরুর ঘণ্টি বিশেষ করে খুবই উপযুক্ত ভগবান কৃষ্ণ, নারায়ণ, এই সব মানে বিষ্ণু তত্ত্বের সেবার ক্ষেত্রে। তো আপনারা ঘণ্টি কেনার সময় অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। অন্য কোনো ধরনের ঘণ্টি, যদি আপনার ঘণ্টির ওপর এই ধরনের কোনো চিহ্ন অঙ্কিত না থাকে তাহলে সেটি কিন্তু এই ভগবানের বিগ্রহ সেবার কাজে একদমই অনুপযুক্ত। তাই আপনারা যখনই ঘণ্টি কিনতে যাবেন বা যাদের বাড়িতে ঘণ্টি আছেন, আপনারা একটু এই বিষয়টির ওপরে নজর দেবেন। হরে কৃষ্ণ, হরি বল।